এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে জারবারা ফুল। আমরা যখন নিয়ে আসছিলাম সেই সময়টাই তোমার চারাগুলো হচ্ছে দাম ছিল 85 টাকা 90 টাকা করে পিস ছিল চারা। খুব লাভজনক ব্যবসা। স্টক করা শুরু হয়ে যায়, বাগান মরতে বেশি সময় লাগবে না। আচ্ছা, অতিরিক্ত গরমে মারা যাবে, আবার অতিরিক্ত বেশি পানি হলে মারা যাবে। এই জন্য মূলত এই ছাউনিটা দেওয়া। মূলত ছাউনিতে দিয়া হ্যাঁ, বিঘা ভুইতি এখন বর্তমান মানে 15 থেকে 16 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকের ভিডিও হতে চলেছে জারবালা ফুল নিয়ে। এটা খুব রেয়ার একটা ফুল বলা যায়, কারণ বাংলাদেশের 64 জেলার ভেতরে মাত্র 4 জায়গায় এই ফুলের চাষ হয়। তো আমি এখন দেরি না করে সরাসরি এখানে স্প্রে করতেছে এই মানুষগুলোর কাছে চলে যাব, যে এই ফুল সম্পর্কে জানতে থাকবো। আসসালামু আলাইকুম মামা, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো মামা? এই তো আলহামদুলিল্লাহ। তো আজকে আমি চলে আসলাম এই যে ফুল কিভাবে আর কি রক্ষণাবেক্ষণ করা হয়, লাগানো হয়, এই যে উপরে শেড দিয়ে একানো, এইসব আমি বিস্তারিত জানতে চাই। কি দিয়ে কি করলে ভালো হয়, কোথা থেকে শুরু করলে ভালো হয়, আমাকে একটু গল্পটা শোনাইতে হবে, ঠিক আছে? মানে জানার আগ্রহ হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খুবই আগ্রহ, এবং আমার সাথে আমার দর্শকদেরকে আমি জানাইতে চাই। এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে জারবারা ফুল। এর যে চারাগুলো বাংলাদেশে ইম্পোর্ট হয়, মানে পাওয়া যায় না, এক কথা এগুলো ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হয়। এই চারাগুলো যেমন লাগানোর পরে যদি আকাশ থেকে উপরের বৃষ্টি হয়, আচ্ছা এই কারণে বৃষ্টি হলে এই চারাগুলো মারা যায়, তারপরে আর চারাগুলো হয় না বৃষ্টির পানি হলে। এই জন্য আকাশ উপরে আছে যে পলিথিনের ছাউনি দেওয়া। আর এই পলিথিন গুলো তো মূলত বাংলাদেশের থেকে পাওয়া যায় না। আচ্ছা, এইগুলো কোথায় পাওয়া যায়? মূলত হচ্ছে যে পলিথিন গুলো তৈরি হয় অস্ট্রেলিয়ায়। ওগুলো তো আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি। এগুলো আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি, আর ইন্ডিয়ারা হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করে। মূলত ফুল খুব লাভজনক ব্যবসা এটা। আবার তো ইনভেস্টও অনেকে আছে, হ্যাঁ, শুধু লাভজনক দেখলে হবে না। অবশ্যই আছে। এটা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ, এই সাইডটাও ভাবতে হবে। ইনভেস্ট হ্যাঁ, বিঘা ভুইতি এখন বর্তমান মানে 15 থেকে 16 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। আচ্ছা, আমি এবার জানতে চাইবো, এই যে 15 লাখ টাকা খরচ করে আমি 1 বিঘা ভুঁইতে এটা লাগালাম, ঠিক আছে? তো এই যে খুঁটিগুলা, এগুলো নাই বুঝতে পারছি যে মজবুত আছে, এগুলো 5 বছর 10 বছর যাবে, কিন্তু এই যে চারাগুলো, এক একটা চারার দাম নাকি 90 টাকা 100 টাকা। তো এটা কত বছর লাস্টিং করবে? বেশি একটা ক্ষতি না হলে 5 বছর, আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম 5 বছর থাকবে। আচ্ছা তাহলে আরো একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এটা ব্যক্তিগত কায়দায় আপনাকে বলতেই হবে যে কোনো সূত্রে। এখান থেকে বছরে কত টাকা আয় করা সম্ভব? এই যে 1 বিঘা ভুঁই থেকে কত টাকা আয় করা যায়, যদি ক্ষতি না হয় আর কি? ক্ষতি যদি না হয়, ফুলের বাজার এক এক সময় এক এক ধরনের থাকে। তো যদি মানে একটু মিডিয়ামের ভিতরে বাজার থাকলেই বিঘা ভুইতি 20 লাখ টাকা বছরে ইনকাম আছে। এটা কি খরচ ছাড়া না, নাকি খরচ খরচ ছাড়া, সহ? খরচ বাদে। ও আচ্ছা, যাক, খরচ বাদে মাশাআল্লাহ। 20 লাখ টাকা থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ লাভজনক ব্যবসা আছে। তাহলে কেউ যদি এটা বাংলাদেশে আরো জায়গায় করতে চায়, তাহলে তাদেরকে আমরা কি পরামর্শ দেব? তারা তো অবশ্যই আসবে যেখানে, তারা তো বাগান না দেখে পরামর্শ নেবে না। বিশেষ করে আচ্ছা যারা করবে তারা অবশ্যই এখানে আসবে, সেটাই মানে পরামর্শ নেবে, নিয়ে সবকিছু গোছালো পরামর্শ নিয়ে তারপরে বাগান করবে। অন্তত তো যেকোনো একটা বিষয়তে হুট করে বহুত টাকা ইনভেস্ট করা যায় না। তো মামা, সবই তো জানলাম, কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস বাকি পড়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে ফুল, এই ফুল আছে কত করে পিস বিক্রি হয় এক একটা? ফুলির এক এক সময় যোগ যাত্রার সময় এক এক দাম হয়, আর অন অন টাইম 10 টাকা করে পিস থাকে। ও আচ্ছা আচ্ছা, আর যোগ যাত্রা যখন হচ্ছে যে পুজো কিংবা ঈদ, যে কোনো অনুষ্ঠানে যদি সেরকমই অর্ডার হয়, হ্যাঁ হ্যাঁ। এখন 15 টাকা 20 টাকা 22 টাকা এমনও দাম হয়। আচ্ছা, এই যে যদি যোগযাত্রার সময় 15-20 টাকা বিক্রি না হয়, এভারেজ যদি 10 টাকা করে বিক্রি হয়, তাহলে কি মালিকের লস যাবে? না, 10 টাকা করে লস আছে। তাই না? আর 10 টাকার কম হইলে তাহলে লস হতে পারে, তাই তো? হ্যাঁ, 10 টাকার নিচে থাকলে অবশ্য অনেক খরচের ব্যাপার। তো ধরেন এই যে বাগানটা আমরা স্প্রে করছি না এখন, হ্যাঁ হ্যাঁ। এই বাগানটা স্প্রে করতে প্রায় 10 থেকে 15 হাজার টাকার ওষুধ লাগবে। এই 1 বিকেলে? হ্যাঁ, একদিকে। ওরে আল্লাহ, এখানে কতটুকু ভুই? এখানে 2 বিঘা আছে। মাত্র 2 বিঘা ভুই? 2 বিঘা হইতে মোট আছে বাগান আছে 5 বিঘা, কিন্তু 2 বিঘা স্প্রে করছে। এখন এই 2 বিঘা হইতে 10,000 টাকার বেশি স্প্রে করছে, মানে সপ্তাহে 2 দিন করে স্প্রে করা লাগে। ওরে 20,000 আল্লাহ, টাকার করে স্প্রে লাগে সপ্তাহে। 2000! তার মানে এভারেজ 5 বিঘায় প্রতিদিন 15,000 টাকা যায়। আর তাই আচ্ছা আচ্ছা আচ্ছা। তো
আমি এখন জানতে চাইবো যে আমি ভিডিও শুরুতে বলেছিলাম এটা বাংলাদেশের 64 জেলার ভেতরে শুধুমাত্র নাকি 4 জায়গা আছে, তো এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই, আসলে কি তাই? চার জায়গা জানা মতে তাই, আরো জায়গা হতে পারে, আপাতত এখন আমাদের সঠিক জানা নেই, কিন্তু চার জায়গায় থাকতে পারে আমার জানা মতে। আমাদের হ্যাঁ। এখানে আছে বালিয়াডাঙ্গা আছে, আচ্ছা আর আপনার পূর্বসারি নেপার বাজার আছে, আচ্ছা আচ্ছা। আর যশোর আছে, 3, ঢাকা সাভারে আছে। ঢাকা সাভার 4। আচ্ছা, এই কাজ করতে করতে তাহলে আমার তো আরো প্রশ্ন আছে। হ্যাঁ, এই কাজের ফাঁকে আমার এই প্রশ্নের উত্তরগুলো একটু দিলে খুশি হতাম। সেটা হচ্ছে যে এখানে এই 1 বিঘা ভূমি প্রতি কতজন মানুষ কাজ কাম করে, এখানে কয়জন মানুষের রুজি রুটি হয়? 1 বিঘা ভুই তো না, মূলত আমাদের এখানে ভুই আছে 5 বিঘে। আচ্ছা আচ্ছা 5 বিঘা আছে, ড্রাগনের চাষ আছে, এমন আছে যে 15 বিঘের মতন এরকম। আচ্ছা আচ্ছা। এভারেজে 15 জন করে লোক করে প্রতিদিন। প্রতিদিন এই সবার স্যালারি কেমন? সবার স্যালারি সন্ধ্যা পর্যন্ত করলি 600 টাকা আসে, আর দেখা যাচ্ছে যে বেলা 12টা পর্যন্ত করলি 400 টাকা আসে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা মামা, এই যে সবই তো বুঝলাম যে বাংলাদেশের 4 জায়গায় এই ফুলটা উৎপাদন হয়, আর এই আমাদের এই ফুলগুলা কোথায় রপ্তানি হয়? এটা কি বিদেশ যায় সরাসরি নাকি দেশেই থাকে? না, আমরা এখান থেকে ঢাকা 80 টাকা রপ্তানি করি। ও আচ্ছা, ঢাকা 80 টাকা। সেখান থেকে হয়তো বিদেশে রপ্তানি হতে পারে। হ্যাঁ, ওইটাই। ওর থেকে খবর তো আমরা সঠিক বলতে পারবো না। আমাদের এখান থেকে ঢাকা 80 টাকা পাঠাই, আচ্ছা আর এমনি নোকালে যারা কিনে নিয়ে যায় তারা দোকানে বেচে, বিভিন্ন দেশের জেলার বিভিন্ন জায়গায় তারা দেয়। মামা, এই ফুল আজকে কোথায় যাবে? ঢাকা ও, আগারগাঁও। ঢাকা আগারগাঁও কার্টুন হচ্ছে। হ্যাঁ, এইগুলো তো আলাদা আলাদা করে একটা করে পলি ঢোকাতে হয়েছে, তারপরে আবার তো এইগুলো গার্ডার দিতে হয়েছে। কয়টা করে আছে এক এক তোড়াতে? 20 টাকা আছে। 20 টাকা করে, তার মানে 10 কোটিং 200, মানে 10 টাকা হলে 200 করে। ওরে আল্লাহ, এই তো টাকা আর টাকা খালি, কি সর্বনাশ! টাকাটা দেখলে মামা, খরচটা দেখলে না। তাই তো। বিঘে হইতে 16 লাখ টাকা 17 লাখ টাকা খরচ আছে, তারপরে আবার ডেলি 2000 টাকা ওষুধ। ওষুধ, ওরে আল্লাহ, খালি টাকা আর টাকা। খরচ আছে। তাই তো। এটার হচ্ছে লোকেশন বালিয়াডাঙ্গা বাজার থেকে, এদিকে বালিয়াডাঙ্গা বাজার আর এদিকে ধলাদাতপুর, ঠিক আছে? এটা হচ্ছে লোকেশন, আর এটা হচ্ছে ফুলের বাগান। আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসতে চান, আসতে পারেন, সমস্যা নাই, কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, আপনারা কেউ ফুলে হাত দিবেন না। তাইলে কিন্তু মানে জরিমানা বিষয়টা ওরকম না, আপনাকে দেখে পরবর্তীতে বলবে যে ভাই আপনি ফুলটা ছিললেন কেন, আপনি কিন্তু লজ্জায় পড়বেন, এটাই কিন্তু অনেক, ঠিক আছে?